আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2015-16 শিক্ষাবর্ষের যে কোশ্চেন হয়েছিল সেই কোশ্চেনের মধ্যে ইংরেজি অংশটুকু নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে মেডিকেলে যে 100 মার্কের কোশ্চেন আসে তার ভিতরে 15টি কোশ্চেন ইংরেজি থেকে হয়ে থাকে। আজকে আমি তোমাদের সামনে ইংরেজি অংশটুকু নিয়ে আলোচনা করব। আশা করি যারা মেডিকেলে অ্যাডমিশন নিতে প্রত্যাশী তাদের অশেষ উপকারে আসবে, তাদের কিছুটা হলেও কাজে লাগবে। তো আসো কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, শি হ্যাজ নো জিস্ট ড্যাশ মিউজিক। অর্থাৎ জিস্ট শব্দের অর্থ হলো আগ্রহ বা ঝোঁক, অর্থাৎ মিউজিকের প্রতি তার কোনো আগ্রহ বা ঝোঁক নেই, অর্থাৎ গানের প্রতি তার কোনো ঝোঁক নেই। এখানে 4টি অপশন দেওয়া আছে। এ অপশনে আছে ফর, বি অপশনে ইন, সি অপশনে অন, ডি অপশনে টু। আমরা জানি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জিল ফর শব্দের অর্থ হলো কোনো কিছুর প্রতি আগ্রহ বা ঝোঁক। সেক্ষেত্রে এখানে এই অপশনটি সঠিক উত্তর, অর্থাৎ শি হ্যাজ নো জিস্ট ফর মিউজিক। আশা করি সবাই বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন, অ্যান অ্যান্টোনিম অফ ফ্যাসিলিটেড ইজ ড্যাশ। এখানে 4টি অপশন আছে। এ অপশনে হ্যালো, বি অপশনে হাইড, সি অপশনে হ্যাম্পার, ডি অপশনে হোল্ড। ফ্যাসিলিট শব্দের অ্যান্টোনিম কি? অর্থাৎ ফ্যাসিলিট শব্দের অর্থ হলো সহজতর করা, সুযোগ সৃষ্টি করা, সুবিধা প্রদান করা। এর বিপরীত শব্দটি হতে পারে বাধাগ্রস্ত বা ব্যাহত করা। সেক্ষেত্রে হ্যাম্পার শব্দের অর্থ হলো যে বাধা সৃষ্টি করা বা কোনো কাজে বাধা প্রদান করা। সেক্ষেত্রে অপশন সি সঠিক অ্যান্সার, হ্যাম্পার। আমাদের নেক্সট কোশ্চেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অপশন এ ওপেন অ্যাট পেজ 10, অপশন বি ওপেন পেজ 10, অপশন সি ওপেন পেজ অ্যাট 10, অপশন ডি অ্যাট ওপেন পেজ 10। আমরা এখানে 4টা অপশনই দেখতে পাচ্ছি। এখানে মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো ওপেন অ্যাট, অর্থাৎ পৃষ্ঠা খোলা, বইয়ের পাতা খোলা অর্থে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি ব্যবহৃত হয়ে থাকে। সেক্ষেত্রে অপশন এ সঠিক উত্তর, অর্থাৎ ওপেন অ্যাট পেজ 10 কারেক্ট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ এখানে সঠিক সেন্টেন্সটি আমাদের খুঁজে বের করতে হবে। অপশন এতে আছে শি বিলিভস ইন গোস্ট, বি শি বিলিভস অফ গোস্ট, অপশন সি শি বিলিভস অন গোস্ট, অপশন ডি শি বিলিভস অ্যাট গোস্ট। আমরা জানি যে বিলিভ ইন শব্দটির অর্থ হলো কোনো কিছুতে বিশ্বাস করা। সেক্ষেত্রে প্রথম যে অপশনটি রয়েছে, অপশন এ শি বিলিভস ইন গোস্ট, এই সেন্টেন্সটি কারেক্ট অ্যান্সার। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেন, চেঞ্জ দ্য ভয়েস অফ হু ইজ কলিং মি। এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, আর ইন্টারগেটিভ সেন্টেন্সে যদি শুরুতে হু থাকে তাহলে প্যাসিভ করার সময় হু পরিবর্তিত হয়ে বাই হোম দ্বারা গঠন করতে হয়, অর্থাৎ বাই হোম দিয়ে প্যাসিভ সেন্টেন্সটি গঠন করতে হবে। এক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটি জানি সেটি হলো যে বাই হোম প্লাস টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। সেক্ষেত্রে বাই হোম শেষেও বসতে পারে। এই সেন্টেন্সটির 4টি প্যাসিভ হতে পারে। আমি 4টি অপশনই বলছি, যে আই এম কল্ড বাই হোম, অথবা হোম অ্যাম আই কল্ড বাই, অথবা হু অ্যাম আই কল্ড বাইও হতে পারে। সেক্ষেত্রে
আমাদের স্ট্রাকচার অনুযায়ী অপশন এ সঠিক উত্তর। বাই হোম এম আই বিং কল্ড। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য ইনকারেক্ট স্পেলড ওয়ার্ড। অর্থাৎ এখানে 4টি অপশন দেওয়া আছে, কোন ওয়ার্ডটির বানান ভুল আছে। আমি তোমাদের আমার পূর্বের আরেকটি ক্লাসে বলেছিলাম বিভিন্ন ভার্সিটির অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় বিভিন্ন ওয়ার্ডের স্পেলিং চেক দেওয়া হয়। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি এই ধরনের কোশ্চেন এসেছে। এখানে 4টি অপশন দেওয়া আছে। অপশন এ কমিটি, অপশন বি রিসিভ, অপশন সি সাইকোলজি, অপশন ডি সেপারেট। এখানে মজার বিষয় হলো যে আমি আমার পূর্বের ক্লাসে এই কমিটি এবং সাইকোলজি এই দুইটি ওয়ার্ড স্পেলিং কীভাবে মনে রাখবে তার কিছু মজার টেকনিক বলে দিয়েছিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি কমিটি বানানটি ঠিক আছে, রিসিভ বানানটিও সঠিক, সাইকোলজিও ঠিক আছে, একমাত্র ডি অপশন সেপারেট যার অর্থ হলো পৃথক, এই বানানটি ভুল আছে। অর্থাৎ সঠিক হলো এসিপিএ আরএটি। এখানে আছে এসিপিই আরএটি, এটা ভুল। তাহলে এখানে অ্যান্সার হবে ডি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পরবর্তী প্রশ্নটি দেখব। দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ রবিবার হইতে বৃষ্টি হইতেছিল। এরকম হইতেছিল যদি বাংলা বাক্যে থাকে তবে সেই সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা গঠন করতে হয়। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই টেন্সে সিন্স ফরের ব্যবহার আছে। সিন্সের ব্যবহার হলো যদি সময় সুনির্দিষ্ট বোঝায় তাহলে ব্যবহার করতে হবে সিন্স, অন্যদিকে সময় যদি অনির্দিষ্ট বোঝায় তাহলে ব্যবহার করতে হবে ফর। সেই ক্ষেত্রে আমরা প্রথম অপশনে দেখতে পাচ্ছি ইট হ্যাড বিন রেইনিং সিন্স সানডে। আরেকটা অপশন রয়েছে অপশন ডি, এখানেও সিন্স আছে বাট এই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিটে গঠন করা হয়েছে, সুতরাং এটা নেওয়া যাচ্ছে না। অপশন এ ইট হ্যাড বিন রেইনিং সিন্স সানডে, এটাই সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আ সিনোনিম ফর ডেলিনকুয়েন্ট। ডেলিনকুয়েন্ট শব্দটির অর্থ হলো যে অপরাধমূলক বা অপরাধী। এটার সিনোনিম চেয়েছে। এখানে 4টি অপশন আছে, বোল্ড, প্রফিউজ, অফেন্ডিং, মাইল্ড। 4টে অপশনের ভিতরে অপশন সি যে ওয়ার্ডটি রয়েছে অফেন্ডিং, এই শব্দটির অর্থই হলো অপরাধমূলক কাজ বা দোষী সাব্যস্ত করা, সুতরাং অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, ডু নট প্রিভেন্ট মি ড্যাশ গোয়িং। আমরা জানি যে কোনো কিছু হতে বিরত থাকা বা রাখা বোঝাতে সাধারণত প্রিভেন্টের পরে প্রেপোজিশন ফর্ম বসে, অর্থাৎ ডু নট প্রিভেন্ট মি, আমাকে বাধা প্রদান করো না, ড্যাশ গোয়িং। এখানে ফ্রম গোয়িং, অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হি পারসিস্ট ড্যাশ ডিস্টার্বিং মি। পারসিস্ট শব্দের অর্থ, এখানে 4টি অপশন দেওয়া আছে। অপশন এ অন, অপশন বিতে অ্যাট, অপশন সি ইন, অপশন ডি উইথ। আমরা জানি পারসিস্ট ইন শব্দের অর্থ হলো যে নেতিবাচক সত্ত্বেও কোনো কাজ অনবরত চালিয়ে যাওয়া বা কোনো কাজে লেগে থাকা। সেক্ষেত্রে এখানে অপশন সি সঠিক উত্তর, ইন। আমরা এখন পরবর্তী প্রশ্নটি দেখব। আই স্পেন্ড ড্যাশ উইথ দ্য পেশেন্ট। অর্থাৎ আমি ব্যয় করেছিলাম ড্যাশ উইথ দ্য পেশেন্ট। অতীত বা ভবিষ্যতের কোনো অজানা বা অনির্ধারিত সময়কে বোঝানোর জন্য সামটাইম, সামডে, অন ডে ব্যবহৃত হয় সাধারণত। সেক্ষেত্রে মনে রাখতে হবে সামটাইমস শব্দের অর্থ হলো মাঝে মাঝে, আর সামটাইম শব্দের অর্থ হলো কিছু সময়। এটা অনেক সময় আমরা ভুল করি, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে সামটাইমস এক অর্থে ব্যবহৃত হয়, সামটাইম অন্য অর্থে ব্যবহৃত হয়। আমি তার সাথে কিছু সময় ব্যয় করেছিলাম। কিছু সময় বলতে এখানে
সাম টাইম সঠিক উত্তর, অর্থাৎ অপশন সি কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমাদের পরবর্তী প্রশ্ন, টেক ওয়ান টু টাস্ক। এটা একটা ফ্রেজ। এই ফ্রেজটির অর্থ হলো যে কাউকে শাস্তি দেওয়া বা কটু কথা বলা। সেক্ষেত্রে এখানে 4টি অপশন আমরা দেখতে পাচ্ছি। অপশন এতে আছে টু কোশ্চেন, বিতে আছে টু প্রেইজ, সিতে টু ফ্ল্যাটার, ডি হলো টু রিভিউক। আমরা জানি যে টু কোশ্চেন মানে হলো প্রশ্ন করা, টু প্রেইজ প্রশংসা করা, টু ফ্ল্যাটার তোষামত করা, আর রিভিউক শব্দের অর্থ হলো ভৎসনা করা বা নিন্দা করা। তাহলে আমাদের কোশ্চেনে যে ফ্রেজটি দেওয়া আছে তার সাথে সঠিক উত্তর একমাত্র ডি অপশনটি যায়, অর্থাৎ টু রিভিউক এখানে কারেক্ট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন, টু ফ্লাইট শাই অফ মিন্স গ্যাপ, অর্থাৎ এই ফ্রেজটির অর্থ কী? এখানে 4টি অপশন দেওয়া আছে। আমরা জানি টু ফ্লাইট শাই অফ এর অর্থ হলো এড়িয়ে চলা, অ্যাভয়েড করা। সেক্ষেত্রে এখানে যে অপশন 4টি আছে একমাত্র অপশন ডিতে আমরা দেখতে পাচ্ছি যে টু অ্যাভয়েড, অর্থাৎ অ্যাভয়েড করা অর্থ হলো এড়িয়ে চলা। এটি সঠিক উত্তর, কারণ বাকি অপশনগুলো আছে। এতে আছে টু অ্যাডপ্ট, অ্যাডপ্ট মানে খাপ খাওয়ানো, বিতে আছে স্ন্যাচ, স্ন্যাচ মানে ছুঁড়ে ফেলা, সিতে হলো টু কোয়ারেল, এগুলি কোনোটি যায় না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন, অ্যান অ্যান্টোনিম অফ নেটিভ ইজ ড্যাশ, অর্থাৎ নেটিভ শব্দটির অ্যান্টোনিম তথা বিপরীত শব্দ কোনটি? আমরা জানি নেটিভ শব্দটির অর্থ হলো স্বদেশীয় বা দেশীয়, যার বিপরীত অর্থ হতে পারে যে ভিনদেশী বা বিদেশি। এখানে 4টি অপশন আছে, এলিয়েন, কনজেনিয়াল, রিয়েল, ইনবর্ন। এখানে অপশন হিসেবে 2টি উত্তর হতে পারে, একটা এলিয়েন অথবা ফরেনার। এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন এতে যে ওয়ার্ডটি আছে এলিয়েন, এলিয়েন শব্দের অর্থ হলো ভিনদেশী। এখানে সঠিক উত্তর অপশন এ। আমাদের লাস্ট কোশ্চেন, অ্যান্টোনিম আসছে, অ্যান অ্যান্টোনিম অফ রুথলেস ইজ ড্যাশ, অর্থাৎ রুথলেস শব্দটির অ্যান্টোনিম তথা বিপরীত শব্দ কোনটি? আমরা জানি যে রুথলেস শব্দটির মিনিং হলো নির্মম, কঠোর বা নিষ্ঠুর। তাই এখানে যে 4টি অপশন আছে, অপশন এতে আছে রেকলেস, বেপরোয়া, যার অর্থ। অপশন বি রুড, রুড মানে কঠোর, এটা মূল ওয়ার্ডের সাথে অনেকটা সিনোনিমাস ওয়ার্ড। অপশন সি কেয়ারলেস, অর্থাৎ দায়িত্বজ্ঞানহীন, এই অপশনটিও যায় না। অপশন ডি মার্সিফুল, দয়ালু, অর্থাৎ রুথলেস নির্মম বা নিষ্ঠুর, এর বিপরীত হলো দয়ালু। সেক্ষেত্রে অপশন ডি সঠিক অ্যান্সার, মার্সিফুল ওয়ার্ডটি এখানে কারেক্ট অ্যান্সার। তো বন্ধুরা, আমি তোমাদের সামনে এখানে 15টি প্রশ্ন ব্যাখ্যা সহকারে আলোচনা করেছি। আশা করি তোমাদের জন্য কিছুটা উপকারে লাগবে। যদি উপকারে লাগে তাহলে আমার এই পরিশ্রম সার্থক। আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।